10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে। আমরা সেই মায়ের মর্ম সবাই বুঝি না। এই বুড়িমা গজলটা কেন লিখেছিলাম? মা আজকের কেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে? মা কেন লোকের বাড়িতে বাড়িতে কাজ করবে? মা কেন আজকের আলাদা খাবে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। আজকের সেই বাপ মা আলাদা খায়, সেই বাপ মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। ওই জন্য বুড়িমা গজলটা লিখেছিলাম। বুড়িমা গজলটা কেন লিখেছি আগে আপনাদের একটু শোনাই। মায়ের মর্মটা কি? একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, যখন বাচ্চাটাকে বড় করে, কতটা কষ্ট করে বড় করে, আগে সেই গজলটা আপনাদের শোনাই, তারপর শোনাবো সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, সে বাপ মা কতটা অসহায় হয়ে যায়, সেটা বুড়িমার মাধ্যমে শোনাবো। তার আগে একটা মা কি জিনিস পৃথিবীর বুকে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। হ্যালো, ঠিক, হ্যালো হ্যালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও বাবা, ও বাবা, ও বাবা, আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। শীতের রাতের বেলা, এখন এই মুহূর্তে কত মা সন্তান জন্ম দিচ্ছে। শীতের রাতের বেলা টক টক করে কাঁপতে কাঁপতে সেই মা সারাটা রাত বাচ্চার জন্য পাহারা দেয়। বাচ্চা মায়ের কোলে পায়খানা করে, পেশাব করে। একটা দিনের জন্য কোনো মা বলেছে, হতভাগা সন্তান, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই। কেননা তুই আমাকে ঘুমাতে দিস না, তুই আমাকে খেতে দিস না। খেতে যাই পায়খানা করিস, ঘুমাতে যাই পায়খানা করিস, আমাকে ঘুমাতে দিস না। হতভাগা, তোকে নিয়ে আমি আর ঘুমাবো না, তুই অন্য ঘরে যা, আমি মা অন্য ঘরে ঘুমাই। কোনো মা কোনোদিন বলতে পারে? ওই সন্তান পায়খানা করেছে, ওই মা শীতের রাতের বেলা উঠে ওই সন্তানকে ভালো করে পোছাপুছি করিয়ে দিয়ে সন্তানকে সুন্দর একটা বিছানা করে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, বাপ মা হাঁটার ক্ষমতা নেই, চলার ক্ষমতা নেই। সেই বাপ মা যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে মাছ পড়ে। ও আর সহ্য করতে পারে না, বলে তোমার মা ঘরে বসে বসে হাত বের আমি পরিষ্কার করবো, ওই জন্য আমাকে নিয়ে এসছো। রাগ করবেন না, রাগ করবেন না। এইরকম নিজে চোখে দেখা কত বৌমার জন্য আজকের বাপ মা তারা রাস্তায় পড়ে মারা যায়। এইরকম হাজার হাজার নমুনা দেখাতে পারি আপনাদেরকে। আহা, তখন ভার আর বইতে পারে না। এই বুড়ো বুড়ির আগে বের করো, বুড়ো বুড়ি ঘর নোংরা করে। ওই হতভাগা ছেলে বউয়ের কথা শুনে একটা পাশে যে জায়গাটুকু আছে একটা তিরপল খাটিয়ে একটা চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল। বাপ মা ওখানেই পচে মরুক। আল্লাহ পাক বলে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে কষ্ট দিও না। তাই কবি লিখছে, জাজো মাখা মুকুটে তোমার, জাজো মাখা মুকুটে তোমার, দেখলে পারে মোর
আদর করে ডাকো যখন ওরে খোকা শোন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন চাচা মাকা মুকুটে তোমার চাচা মাকা মুকুটে তোমার দেখলে পারে আদর করে ডাকো যখন ওরে খোকা শোন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন বাবা যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না বাবা যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না আর কারো বললে মাগো এ প্রাণ জোড়াই না আর কারো বললে মাগো এ প্রাণ জোড়াই না ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা আধারে রাতের চাচা তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাচা তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। বুড়িমা গজল শুনেছেন, বুড়িমাটা এখান থেকে শুরু হচ্ছে। এই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, সন্তান আর বাপ মার ভার বইতে পারবে না। ওই বাপ মা আলাদা হয়ে গেল, সন্তান আর স্ত্রী আলাদা খায়, ছেলে বউ আলাদা খায়, বাপ মা আলাদা খায়। মা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, সকালবেলা অপেক্ষা করছে ছেলেটা কখন বাজারে যাবে, একটু ওষুধ আনতে দেবো। অনেকক্ষণ মা দাঁড়িয়ে আছে রাস্তায়, ছেলেটা একটা ব্যাগ হাতে করে বার হলো। মা ডাকছে, খোকা কোথায় যাবি বাবা? বাজারে যাচ্ছি মা। খোকা কাল রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার ওষুধ এনে দিবি আমাকে? ছেলে বড় বড় চোখ আমরা করে বলে, এই জন্য তোমার সামনে আমি যাই না, এই জন্য আমি তোমার সামনে যাই না। দেখা হলেই খাই, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, এত খাই করো কেন তুমি? হাজার কথা। মায়ের মনে কষ্ট দিয়ে দিল, 10 টাকার ওষুধ আনতে বলেছে, তাই মা নাকি খাই। আর যদি শাশুড়ি ভুল করে একবার বলে, জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ, জামাই কোথায় চলো বাড়িকে বউরে বলবো, এই দেখো তোমার মা কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার দুটোই খায়। কিচ্ছু চিন্তা করো না, সাথে ইলিশ মাছটাও আনবো। বলেন তিনি কেন জানেন? কেন? এখন মায়ের পায়ের তলার জান্নাত ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। 5G তো এখন, ওই জন্য ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে, বুঝলেন না? শাশুড়ির জন্য সব করা যাবে। সুন্দর শাশুড়ি পেলে আর জামাই তখন আর ঠিক থাকতে পারে না, তখন বাপ মা সব বোঝা, তাই না? মনে রেখে দাও, তোমার বাপ মা যদি তোমার বাড়িতে থাকে, আল্লাহ পাকের রহমত আর বরকত তোমার বাড়িতে আল্লাহ ভরিয়ে দেবে। যার বাড়িতে বাপ মা নেই, লাখ লাখ টাকা ইনকাম করে আনবে, কখনো আল্লাহর রহমত বরকত তোমার বাড়িতে থাকতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে, দেখেন, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। আধারের চাঁদ যে তুমি, তুমি ভরে ডালো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারের চাঁদ যে তুমি, তুমি ভরে ডালো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। আধারে রাতের চাঁদ
চাচা তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আঁধারে রাতের চাচা তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো বনপুর গ্রাম যে আজ নূরেতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে এরা বহু মেহনত করে সুন্দর মেহফিল গড়ে এরা বহু মেহনত করে এমন সুন্দর মেহফিল গড়ে বৃন্দাবনপুর গ্রাম যে আজ নূরেতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে ওগো সভাপতি মকবুল মোল্লা সভাপতি মকবুল মোল্লা সহ সভাপতি মিজানুর হালদার ওগো সভাপতি মকবুল মোল্লা সহ সভাপতি মিজানুর হালদার আর সেক্রেটারি আশিক জামাল ওগো সেক্রেটারি আশিক জামাল আবু সামা ক্যাশিয়ার ওগো সভাপতি মকবুল মোল্লা সহ সভাপতি মিজানুর হালদার আর সেক্রেটারি আশিক জামাল আবু সামা ক্যাশিয়ার আর আইনুল খানার রাজু ওগো আইনুল খানার তাজু মিস্ত্রি আইনুল খানার তাজু মিস্ত্রি চাঁদা তুলেছে কষ্ট করে ওগো আইনাল খানার তাজু মিস্ত্রি চাঁদা তুলেছে কষ্ট করে এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে ওগো এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে ওগো জিয়ারুল হোসেন আর আকিবুল শেখ জিয়ারুল ভাই আছে না ঘুমিয়ে পড়েছে আছে আচ্ছা যাই হোক ওগো জিয়ারুল হোসেন আকিবুল শেখ ওগো জিয়ারুল হোসেন আকিবুল শেখ আর পঞ্চায়েতের মেম্বার রে যা দাদা ওগো জিয়ারুল হোসেন আকিবুল শেখ আর পঞ্চায়েতের মেম্বার রে যা দাদা আর নাতে রসুলের কথা শুনলে বেশি বেশি দেয় চাঁদা ওগো নাতে রসুলের কথা শুনিলে বেশি বেশি দেয় চাঁদা আর পরিচালনায় মইদুল মোল্লা ওগো পরিচালনায় মইদুল মোল্লা শিল্পীদের কন্টাক্ট করে ওগো পরিচালনায় মইদুল মোল্লা শিল্পীদের কন্টাক্ট করে বলে জাফর ভাই ভালো ভালো গজল গাইতে হবে যেন সবার মন যায় ভরে বলে জাফর ভাই ভালো ভালো গজল গাইতে হবে ইমরান ভাইয়ের সঙ্গে করে এরা বহু মেহনত করে
সুন্দর মেহফিল গড়ে, এরা বহু মেহনত করে, এমন সুন্দর মেহফিল গড়ে। বৃন্দাবনপুর গ্রাম যে আজ নূরেতে ঝলমল করে, প্রতি ঘরে কুটুম ওগো, প্রতি ঘরে কুটুম ভিড়ে ভিড়ে ভরে, এরা বহু মেহনত করে, এরা সুন্দর মেহফিল গড়ে। আরো বলছে, ওগো আজিজুল মিস্ত্রি, ওগো আজিজুল মিস্ত্রি আর গোলাম রব্বানি বহু কষ্ট করে, ওগো আজিজুল মিস্ত্রি গোলাম রব্বানি বহু কষ্ট করে, আর খলিল মল্লিক জয়নাল খান ভাই, ওগো খলিল মল্লিক জয়নাল খান ভাই নবীর দামান ধরে, এরা নবীর দামান ধরে, ওগো আজিজুল মিস্ত্রি গোলাম রব্বানি বহু কষ্ট করে, খলিল মল্লিক জয়নাল খান ভাই নবীর দামান ধরে, আর মাজার পাই, ওগো মাজার পাই আর রিয়াজুল হালদার এরা বড় ভালো ছেলে, কিন্তু আর নূর হোসেন হালদার আর শামসুদ্দিন মিস্ত্রি রোজ শ্যাম্পু করে চুলে, রোজ শ্যাম্পু করে চুলে, আর আলম হালদার হাফিজুল মোল্লা, ওগো আলম হালদার হাফিজুল মোল্লা, ওগো জাহাঙ্গীর হালদার আর সাজ্জাদ মল্লিক মেহনত করেছে অনেক ওরে, এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে, ওগো এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। তারপর বলছে দেখুন, ওগো দোয়া করি প্রতি বছর এই, ওগো দোয়া করি প্রতি বছর এই বৃন্দাবনপুর হালদার পাড়ায়, এমন সুন্দর মেহফিল যেন আবার সকলে ফিরে পায়, এমন সুন্দর মেহফিল যেন আবার সকলে ফিরে পায়, আর খলিল মল্লিক সাবির হালদার, ওগো খলিল মল্লিক সাবির হালদার হাফিজুল মিস্ত্রি ওরে, ওগো দোয়া করি প্রতি বছর এই বৃন্দাবনপুর হালদার পাড়ায়, এমন সুন্দর মেহফিল যেন আবার সকলে ফিরে পায়, আর খলিল মল্লিক সাবির হালদার, ওগো খলিল মল্লিক সাবির হালদার হাফিজুল মিস্ত্রি ওরে, ওগো খলিল মল্লিক সাবির হালদার হাফিজুল মিস্ত্রি ওরে, ওগো আলাউদ্দিন ফয়জুল, ওগো আলাউদ্দিন ফয়জুল রহিম মিস্ত্রি আজ কেন থাকো দূরে, তোমাদের মেহফিলে গজল গেয়ে আমার হৃদয় গেল ভরে, এরা বহু মেহনত করে, এমন সুন্দর মেহফিল গড়ে, এরা বহু মেহনত করে, এমন সুন্দর মেহফিল গড়ে। বৃন্দাবনপুর গ্রাম যে
নূরেতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে ওগো এমন মেহফিল খুঁজে পাবে না সারা লক্ষ্মী কান্ত পুরো এলাকায় ওরে ওগো এমন মেহফিল খুঁজে পাবে না সারা জয়নগর এলাকায় ওরে ওগো এমন মেহফিল খুঁজে পাবে না সারা 24 পরগনায় ওরে এরা বহু মেহনত করে এমন সুন্দর মেহফিল গড়ে এরা বহু মেহনত করে এমন সুন্দর মেহফিল গড়ে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর